আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মশলাদার ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা খেতে অনেক বেশি মজা লাগে, একটু অন্যরকম লাগে, অন্যরকম টেস্ট আসে, অনেক বেশি স্পাইসিও লাগে। তো আমি এখানে 4টা বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, একটু লম্বা লম্বা সাইজের। তারপরে আমি এগুলোকে ছিলে নিব। আপনারা চেষ্টা করবেন একটু বড় বড় সাইজের আলু নেওয়ার, আর ছোট হলেও সমস্যা নেই, আলু তো আলুই হয়। এখন কিন্তু আমি আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। তারপর আমি আলুগুলোকে সুন্দর করে কেটে নিব। আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। এখন আমি একটু ভালো করে আলুগুলোকে কেটে নিব। আমি কিন্তু ওই যে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আমি বেশি মোটা করিনি। বেশি মোটা করলে কিন্তু ভালো লাগে না। চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে করার, তাহলে একটু ক্রিস্পি লাগে। এইটা এখন আমি আবারও এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। আমি কিন্তু একটু চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম, কারণ আপনাদেরকে আমি বলেছি একটু ক্রিস্পি ক্রিস্পি করব, তাহলে কিন্তু ভালোই লাগে। এখন আমি এভাবে সবগুলো আলুকে কেটে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আলুগুলোকে। এখানে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। আমি ভালো করে তেলটাকে গরম করে নিব প্রথমেই। আর ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ডুবা তেলে ভাজার চেষ্টা করবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি কতটা চিকন করে কেটেছি, আপনারা এভাবেই কাটবেন। তেলটা গরম হলে আমি আলুগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে। তারপর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব। তারপর যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন চুলার আঁচটা বাড়িয়ে তারপর ভেজে নিব। তাহলেই দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি ভালো হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। আমারটা কিন্তু অলমোস্ট ভাজা শেষ। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে মরিচের ফাঁকি দিব আর অল্প পরিমাণে বিট লবণ দিব। আর এখন আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে, আপনারা চেষ্টা করবেন ম্যাগি মশলা দেওয়ার। এখন আমি মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছিলাম আলুগুলোকে। এখন আমি এক টুকরো লেবু দিয়ে দিব। এই তো রেডি ফ্রেঞ্চ ফ্রাই। এটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি স্পাইসিও হয়। আল্লাহ হাফেজ।